হাই ভিউয়ার্স, তোমরা দেখছো তন্ত্রমন্ত্র এবং জ্যোতিষ বিষয়ক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো হীরেন্দ্র। আর আমি তোমাদের সঙ্গে রয়েছি তোমাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড জ্যোতিষ আচার্য শ্রী হীরেন্দ্র দাস শাস্ত্রী। আজকে আমি এখানে এরকম একটি বিষয় আলোচনা করব যে শুধুমাত্র লেবুর সাহায্যে আপনারা কিভাবে দূর থেকে আপনার মনের মানুষকে আপনার কাছে টেনে নিয়ে আসতে পারবেন। সে আপনার থেকে যত দূরেই থাকুক না কেন, আপনি তাকে আপনার প্রেমে উতলা করতে পারবেনই। সে যদি আপনার সঙ্গে থাকে এবং আপনার সঙ্গে সে ব্যবহার খারাপ করে থাকে, সম্পর্ক আগের মতো নেই, সম্পর্কের অবনতি ঘটেছে, মাখো মাখো বিষয়টা আর নেই, এরকম যদি হয়ে থাকে, তো আজকের এই টপিকটি, এই প্রয়োগটি যদি আপনারা করতে পারেন, আপনাদের সম্পর্কের গভীরতা আরও বৃদ্ধি পাবে। আপনার স্বামী কিংবা স্ত্রী যদি আপনার সঙ্গে বিট্রে করে, আপনাকে ছেড়ে চলে গিয়ে থাকে কিংবা অন্য কোনো তৃতীয় সম্পর্কে জড়িয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনি এই প্রয়োগটি করতে পারবেন। অর্থাৎ আজকে এরকম একটি আমি প্রয়োগ দেব যেটি রামবাণ ইলাজ হবে। অর্থাৎ একটি প্রয়োগে আপনি যে কোনো ধরনের সম্পর্কের যে কোনো ধরনের সমস্যা মেটাতে পারবেন। কি লাগবে? শুধুমাত্র একটি লেবু লাগবে, একটি রসুনের কোয়া লাগবে এবং আপনার লাগবে কয়েকটি লেবু কাটা। তো এই কয়েকটা মাত্র জিনিস দিয়ে আপনারা আজকের এই বশীকরণ ক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। এর জন্য আপনাকে না তো কোনো বড় মন্ত্র মুখস্থ করতে হবে, না সেরকম জটিল কোনো নিয়ম আছে। শুধুমাত্র আপনাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে গুরুর অনুমতি। এটি গুরুমুখী বিদ্যা, করতে গেলে অবশ্যই গুরুর অনুমতি দরকার হবে। তো যারা ভিডিওটি দেখছেন এবং আপনারা করতে চাইছেন, অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট সেকশনে এসে কমেন্ট করবেন অনুমতির জন্য। আর যারা কমেন্ট করতে পারছেন না, তারা অবশ্যই একটি লাইক দিয়ে সঙ্গে থাকবেন। আপনি লাইক দিলে আমি বুঝতে পারবো যে আপনি কাজটি করতে চান, সেক্ষেত্রে আমি মন থেকে আপনাদের অনুমতি দিতে পারবো। এবারে আসি মূল আলোচনায়, কিভাবে আপনারা এই প্রয়োগটি করবেন। এই প্রয়োগটি করতে গেলে আপনাকে অমাবস্যার দিন একটি লেবু নিতে হবে। সেটা হচ্ছে গোল লেবুগুলো যেগুলো পাওয়া যায় সেগুলো, যেটা পেকে হলুদ হয়ে গিয়েছে, এরকম একটি লেবু আপনাকে নিতে হবে। তারপর আপনাকে নিতে হবে 3টে রসুনের কোয়া। 3টে রসুনের কোয়া নিয়ে, বড় সাইজের রসুনের কোয়া নেবেন, ছুলে নেবেন। একটি রসুনের এক এক সাইডে, এক এক কোয়ার এক এক সাইডে আপনাকে আপনার নাম, অপোজিট সাইডে আপনি যাকে বশীভূত করতে চাইছেন তার নাম লিখতে হবে। যেমন ধরুন এটি রসুনের কোয়া, তো এই দিকটাতে একজনের নাম লিখবেন, অপোজিট সাইডে আরেকজনের নাম লিখবেন। ঠিকভাবে এইভাবে নামগুলো পদবী সহ লিখে আপনারা কি করবেন, ওই যে লেবু, সেই লেবুর কাটা দিয়ে ওই যে রসুনের কোয়াগুলো লেবুতে সেট করে দেবেন, গেঁথে দেবেন এরকম করে। এইবারে যে লেবুটি তৈরি হলো, এটি দিয়েই আপনাকে মূল ক্রিয়াটি করতে হবে। এইবারে আপনাকে অমাবস্যার দিন রাত দ্বিপ্রহরে অর্থাৎ 12টার পর আপনাকে 3 রাস্তার মোড়ে ওই লেবুটি ওখানে রেখে দিতে হবে। রেখে দিয়ে আপনাকে প্রার্থনা করতে হবে ওখানে দাঁড়িয়েই যে আপনি এই ক্রিয়াটি করছেন আপনার মনের মানুষকে ফিরে পাওয়ার জন্য। তো সেটি যেন সাকসেস হয় এবং সে যেন আপনার প্রতি প্রেম ভালোবাসা বৃদ্ধি পায়। এই যে কাজটি করবেন তার মাঝখানে একটি ছোট্ট টিপস রয়ে গেছে, যেটি আমি আপনাদের বলতে ভুলে গিয়েছি। সেটি হচ্ছে খুব ছোট্ট একটি মন্ত্র। সেই ছোট্ট একটি মন্ত্র আপনারা ভিডিওর শেষে আপনারা ভিডিওতে দেখতে পাবেন। সেই মন্ত্রটি দিয়ে ওই লেবুটিকে কিন্তু গাঁথার পর আপনাকে অভিমন্ত্রিত করে নিতে হবে 108 বার। একবার করে বলবেন, একটি করে ফু দেবেন, একবার করে বলবেন, একটি করে ফু দেবেন। এইভাবে 108 বার আপনাকে ফু দিয়ে নিতে হবে। আরেকটি কথা বলে নিই, আপনারা যারা তন্ত্রমন্ত্র শিখতে চাইছেন, শর্টকর্ম শিখতে চাইছেন, তারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ব্যাচ চলছে, সেই ব্যাচে কিন্তু আপনাদের নিয়ে নেওয়া হবে। তো যাই হোক, আজকের জন্য এতটুকুই। আবার আগামীকাল দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।